নমস্কার বন্ধুরা, আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। তো চলে এসেছি আজকে শুধুমাত্র এক্সক্লুসিভলি মটন কষা দেখাতে। আজকে হয়েছিল ঘি মাংস। তো কালকে বলেছিলাম রূপাদিরা এসেছে, শুক্রবার ছিল, নিরামিষ হয়েছিল, সেরকম কিছু স্পেশাল হয়নি। তো রাতে আমি করেছিলাম বাঁধাকপির তরকারি আর করেছিলাম একটু বেশ পায়েস। তো পায়েসটা কীভাবে করেছিলাম, পায়েসটা আমি চিমুই দিয়ে করেছিলাম আর তার সাথে দিয়েছিলাম খোয়া। খুব টেস্টি হয়েছিল, আপনারা সবাই ওই ভিডিওগুলো দেখেই নিয়েছেন। তো আজকে কবি বাবু করেছিলাম মাটন কষা। এখানে মাটন কবি বাবু খায় না, মাও খায় না, সেই জন্য 700 গ্রাম মতন মাটন আনা হয়েছিল। আমরা বাবুরা, আমি, মাসি, রূপাদির মেয়ে আর সুধা জেঠিমা, এই কজনই আমরা খেয়েছিলাম। তো মাটনটা 700 গ্রাম মতো ছিল। তো ওটা প্রথমে কি করেছে, প্রথমে পেঁয়াজগুলো সব ভালো করে ভেজে নিয়েছে, তারপর মশলা কষিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভেজেছে। খুব টেস্টি হয়েছিল আজকের মাংসটা। আগের দিনে ও মাটন কষা করেছিল, তার ঘি মাংস করেছিল, ঘি দিয়েছিল বলে আরও টেস্টি হয়েছিল খেতে। আর খিচুড়ি হয়েছিল, যেহেতু আজকে শনিবার। খুব সুন্দর করেছিল খাবারটা। তো ভাববেন না যে ও একা করেছে, আমি মশলা রেডি করে দিয়েছি, আমি পেঁয়াজ রেডি করে দিয়েছি, তেলে পেঁয়াজ ছেড়ে দিয়েছি, মাংস কেটে হাতের কাছে রেখে দিয়েছি, কিন্তু তারপরও করেছে। ও না করলে হতো না, কারণ আমি এই টাইমটাই বাবুকে খাওয়ালাম, খাওয়ানোর পর ওকে স্নান করালাম, তখন ও বললো দাও আমি মাটন কষাটা চাপাই। আর ও চিকেন বলুন মাটন বলুন, ও কিন্তু দুর্দান্ত করে, মানে এত সুন্দর করে, কালারেই বুঝতে পারছেন। খুব টেস্টি হয়েছিল খেতে, আর আমরা খুব এনজয়ও করলাম খাবারটা। আর খিচুড়ি করেছিলাম নিরামিষ, তো এখন খিচুড়ি অনেকটা বেঁচে গিয়েছে, সেজন্য রাখা আছে। রাতে ভাবছি আজ আর কিছু করব না। আর আমাদেরও মনটাই হচ্ছিল যে কালকে রূপাদি শুক্রবার নিরামিষ খেলো, এতদিন পর এসেছে দিদি, তাহলে একটু মাটন না হলে হয়, সেই জন্য মা বললো যা গিয়ে মাটন নিয়ে আয়। সকাল সকাল চলে গিয়েছিলাম মাটন আনতে। মাটনের রেট কত এখন? 600। তাহলে এখন মাটনের রেট 600 চলছে। বাপরে, যা দাম বাড়ছে, মানুষকে আর খেতে হবে না। যাই হোক, দেখতেই পাচ্ছেন কেমন পদ্ধতিতে করেছিল। আসলে ব্যাপারটা হলো কষার কাছেই কিন্তু গড়া, যত বেশি আপনি মাংস কষবেন তত টেস্টি হবে। তো যাই হোক, ভালোই হয়েছে। আর যারা ফেসবুক থেকে দেখছেন, বারবার বলছি, তারা ফলো করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসায়, আপনাদের ইচ্ছায় অনেকটা এগিয়ে গিয়েছি, আরও যেন এগিয়ে যেতে পারি। আর যারা ইউটিউব থেকে, তারা সাবস্ক্রাইব করবেন। আর আমি বলেছিলাম যে রাতের ক্লিপগুলো আছে, এখানে আমি খোয়া দিয়ে দুধ দিয়ে এটা করেছিলাম। তো কেমনভাবে করেছিলাম, প্রথমে চিমড়িকে হালকা ঘি দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম, তারপর চিনি দিয়ে একটু ফুটিয়ে নিয়েছিলাম, আর একদিকে দিয়েছিলাম দুধটা সেদ্ধ হতে। তো দুধটা যখন ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছিলো, তারপর দুধটা ঢেলে দিয়েছিলাম চিমড়ির মধ্যে, ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, হয়ে গিয়েছিল রেডি।